আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভেতরে চলে আসুন, কাতার দিয়ে বসে যান, বেশি সময় বাকি নেই কিন্তু। আপনারা যারা দোকানের মাথায় এখানে সেখানে বসে আছেন ভিতরে চলে আসুন। দয়া করে আপনারা যারা দোকানের মাথায় বসে আছেন আপনারা ভিতরে চলে আসুন। আরে মাটির শরীর একদিন কবরে যেতে হবে, সে ধুলাবালিতে আমাকে আপনাকে রেখে আসবে, সেখানে কিন্তু মার্বেল বা টাইলস দেওয়া কিছু থাকবে না। তো একটা দিন ঈদের দিনে নামাজ পড়বো, যদি একটু লুঙ্গি ভেজে পায়জামা ভেজে তাতে অসুবিধা নেই, হয়তো একটু সার্ফ সাবান খরচা হবে। কিন্তু এই অবস্থায় যদি মারা যায়, এই কাদা অবস্থা শুয়ে রেখে আসবে আমাকে আপনাকে। আরে বাবা, এদের কানে যাচ্ছে না, এখনো বলছি যারা ওখানে আছেন চলে আসেন ভিতরে। সময় হয়ে গেলে কারোর জন্য অপেক্ষা করা হবে না। আসুন, যারা আসছেন একটু পায়ে হেঁটে চলে আসুন তাড়াতাড়ি। গল্প গুজব না করে বেশি বেশি করে তাকবীরে তাশরিক করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মাত্র 7 মিনিট বাকি আছে, আর মাত্র নামাজ শুরু হতে 7 মিনিট বাকি আছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, যারা আসছেন পা চালিয়ে চলে আসুন। এই কাতারটা ফাঁকা, কি লোক আছে নাকি? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়িয়ে উঠুন তো, কাতারটা সিধা করে নেন, দাঁড়িয়ে উঠুন। সামনের কাতারগুলো কেউ করে নিন, ধরে নিন। কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সিধা করে নিন, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সিধা করে নিন।
এবার একদিন ধরে যাবে তো। আরে সামনের কাতার ফাঁকা রাখবেন না, সামনের কাতার ভরে নেন, সামনের কাতার ভরে নেন। কাতা সিধা করে বসে যান, কাতা সিধা করে বসে যান। গল্প গুজব না করে, দুনিয়াবি কথাবার্তা না বলে তকবীরে তাশরীফ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যারা আসছেন একটু পা চালিয়ে চলে আসুন। কারোর কাছে মোবাইল থাকলে মোবাইলের সুইচগুলো অফ করে নেন, কারোর কাছে মোবাইল থাকলে মোবাইলের সুইচগুলো অফ করে নেন। আপনারা যারা আসছেন পা চালিয়ে চলে আসুন। আর কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তকবীরে তাশরীফ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনারা যারা আসছেন কাতার দিয়ে বসে যান, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সিধা করে বসে যান। আপনারা চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, এখনই নামাজ শুরু হবে। আমার ঘড়িতে সময় হয়ে গেলে নামাজ শুরু হয়ে যাবে। আপনাদের ঘড়িতে কি হলো না হলো আমার দেখার দরকার নেই, আমার ঘড়ির টাইম অনুযায়ী নামাজ শুরু হবে ইনশাল্লাহ। একটু পা চালিয়ে তাড়াতাড়ি চলে আসুন, এখনই নামাজ শুরু হবে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। গল্প গুজব না করে তকবীরে তাশরীফ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনারা যারা আসছেন পিছনে কাতার দিয়ে বসে যান।
আপনারা যারা আসছেন একটু পা চালিয়ে তাড়াতাড়ি চলে আসুন। আর বেশি সময় বাকি নেই, এখনই নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। নামাজের নিয়মটা একবার শুনে নিন, দেখে নিন। কেন ঈদের নামাজ তো বছরে দুবার, আমরা অনেকেই ভুল করে থাকি, আর ভুল হওয়াটাই স্বাভাবিক, কেন বছরে দুবার তো। আর এই নামাজটা একটু ভিন্ন, যার কারণে ভুল হওয়াটাই স্বাভাবিক। দেখুন, আমি যখন আল্লাহু আকবার বলবো, প্রথমে আল্লাহু আকবার বলে নিয়ত করলাম, নিয়ত করার পরে সানা করতে হবে। সানা করার পরে আবার তিনবার তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তিনবারের মাথায় নিয়ত বাঁধতে হবে। আমি সূরা কেরাত পড়বো, পড়ার পরে 1 রাকাত নামাজ পড়বো। যেমন কিনা আমাদের ফজরের 2 রাকাত নামাজ হয়, প্রথম রাকাতে যেমন সূরা কেরাত পড়ে 1 রাকাত নামাজ হয়, ঠিক সেইভাবে 1 রাকাত নামাজ পড়ার পরে ফের আমি যখন উঠবো আল্লাহু আকবার বলে, উঠে প্রথমে সূরা কেরাত পড়বো। সূরা কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আবার সে আগের মতো আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম। তারপরে রুকু করতে বলে আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এইভাবে আমি আপনি নামাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ। بهذا الإمام متوجها إلى ذكر دعوة الشريفة الله أكبر। যারা আরবি নিয়ত জানেন না, বাংলায় নিয়ত করবেন। হায় আল্লাহ তাআলা, আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া 6 তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে ঈদুল আযহা নামাজ পড়ার মনস্থ করিলাম, আল্লাহু আকবার। এই বলে বাংলায় নিয়ত করবেন। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد নামাজ শুরু হচ্ছে। হচ্ছে না কিন্তু আগে তোমাদের আল্লাহু আকবার এখানে তো দুঃখ পায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما
أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤيك على إخوتك فاكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. الله أكبر. الله لمن